রাজ্যসভা এমন এমন নিয়মটা কি? নিয়ম হচ্ছে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের যারা সদস্য অর্থাৎ এমএলএ, সেই এমএলএরা বেশিরভাগই যদি সই করে তাদের নেতা নির্বাচিত করে, যদিও আজকে আমাদের স্পিকার স্যার নেই, স্পিকার আসবেন তিনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু বেশিরভাগ যদি চায় সেখানে বিবেচনা করতে হবে। রাজ্য বিধানসভায় এরকম ঘটনা আগে ঘটেছে না, কখনো ঘটেনি। তৃণমূল বলে দল ছিল না তো। পশ্চিম বাংলায় এবং রাজ্য বিধানসভায় যে নতুন নতুন ঘটনা ঘটছে বহু ক্ষেত্রেই গত 15 বছর ধরে, এই সংবিধান যখন লেখা হয়েছিল, রুলস অ্যান্ড রেগুলেশন যখন হয়েছিল, ল অফ দ্য ল্যান্ড যখন, তখন তৃণমূল বলে পার্টিটা ছিল না, সেই জন্যেই মিলছে না কিছু দিতে পারে। হ্যাঁ, সেক্রেটারিকে দেওয়া যায় কি পারে পারে আমি জানি না, দেবে কি দেবে না আমি জানি না। আমি ভেতরে ঢুকবো, খোঁজখবর নেবো, তো নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করবো। আমি একটা আউট অ্যান্ড আউট একটা পলিটিক্যাল এলিমেন্ট এবং তারপরে শাসক দলের একজন বিধায়ক, সুতরাং আমি খবরাখবর রাখবো না, নেব না। সেটা একটু আধটু জেনেছি, শিখেছি মাত্র। অনেকের অন্য কিছু জানার শেখার অভ্যাস থেকে বা সেদিকে নজর থাকে, আমার সেটা ছিল না। সবারের বিধায়ক একটু পরিষদীয় রীতিনীতি জানার চেষ্টা করেছি। যে সাহস তারা সঞ্চার করছেন সেটা বাকিদের মধ্যে ছড়িয়ে যেতে সংক্রমিত হচ্ছে, বাকি বিধায়করাও কি সাহস এবং ভয় দুটোই কিন্তু সংক্রামক। এই ক্ষেত্রে কি সংক্রমিত হচ্ছে আমি জানি না। বলছি এই তৃণমূলের ভবিষ্যৎ কি? এই তৃণমূলের ভবিষ্যৎ, তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। এইরকম একটা রাজনৈতিক দল থাকা উচিত নয়, যে রাজনৈতিক দল শুধু ইন্ডিভিজুয়ালের চিন্তা করে, পার্টিকুলার একজনের চিন্তা করে, বা একটা পরিবারের চিন্তা করে, বা কিছু মানুষের চিন্তা করে। 15 বছর ধরে পশ্চিমবাংলার কোনো চিন্তা করেনি। যদি তৃণমূল উঠে যায়, 80 জন বিধায়ক যারা তৃণমূলের টিকিটে জিতে আসেন, সেটা তারা ভাববে, সেটা তারা ঠিক করবে, তারা ভাববে। এবং অপশান স্যার দিয়ে আইন আছে, সেটা তারা ভাববে, সেটা আমার ভাবার কথা নয়, আমি ভাববও না। না, আমি এগুলো নিয়ে আমি ভাবতে যাবো কেন? না, ঋতব্রত উদ্যোগ নিয়েছে সেটা তো শুনলাম এবং জানলাম। এবার ঋতব্রতরা জমা দিক সেক্রেটারিটা, যে স্পিকার নেই, তারপরে স্পিকার সেটা পাওয়ার পরে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। উত্তর কলকাতার যদি এক বিধায়ক সাংসদ তারা যদি কোনোভাবে আসতে চান, এইরকম ভাবে দলে স্বাগত জানাবেন? উত্তর কলকাতার একজন উত্তর কলকাতার একজনই তো সাংসদ, আমার বন্ধু না, অনেক বড় বয়সে বন্ধু করে আমার বয়সটা বাড়িয়ে দিও না। হ্যাঁ, এখন বিজেপি এমনই একটা কঠিন রাজনৈতিক দল, সর্বভারতীয়, এবং নেওয়া না নেওয়ার ব্যাপারে একাধিকবার শ্রমিক ভট্টাচার্য তার দিয়েছেন, বিবৃতি দিয়েছেন। তবে টেন্টেড কাউকে নেওয়া উচিত নয়। আমার একটা ওই যেটা বলেছিলাম, তাপস রয়। ইতিমধ্যেই আমরা দেখছিলাম তাপস রায়, তিনি বিধানসভায় পৌঁছে গিয়েছেন এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায় স্পষ্ট জানাচ্ছেন যে তৃণমূল দলটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। অর্থাৎ এই ধরনের যা যা ঘটনা এই মুহূর্তে চলছে, এই ধরনের নজিরবিহীন ঘটনা এর আগে কখনো ঘটেনি, কারণ এর আগে তৃণমূল দলটা ছিল না, সেই কারণে এই ধরনের ঘটনা ঘটেনি। অর্থাৎ তৃণমূল এমন একটা দল যাদের পক্ষে যে কোনো রকম অস্বচ্ছতার কাজ করা সম্ভব, স্পষ্ট করছেন তিনি। এবং তিনি বলছেন যে এই দলটা উঠে যাবে এবং উঠে যাওয়াই উচিত, স্পষ্ট বললেন তাপস রায়। ইতিমধ্যেই আমরা দেখলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও যেমন পৌঁছেছেন বিধানসভায় পৌঁছেছেন তাপস রায়। জায়গা থেকে সমস্ত অরাজনৈতিক লোকদেরকে নিয়ে এসে এই সমস্ত রাজ্যসভা লোকসভায় পাঠানো
তো সুতরাং এগুলো এতদিন চুপ করে দমবন্ধ পরিস্থিতিতে সহ্য করেছে। তারপর এখানেও পশ্চিমবাংলাতেও ওই যদি দেখা যায় কাউন্সিলর, চেয়ারম্যান, এমআইসি, সিআইসি, মেয়র তো বোধহয় এখন অনেকগুলো হয়েছে, কমিশনারেটও অনেক হয়েছে, আর কর্পোরেশনও অনেক হয়েছে। তারপরে মন্ত্রিসভায় যারা যারা রয়েছে তারা তো অরাজনৈতিক, রাজনীতির লোকই নয়। একটা আধটা হয় ঠিক আছে, তো গন্ডায় গন্ডায় হলে সেই রাগটা, ক্রোধটাই পরিপ্রকাশ ঘটছে। নিয়মটা কি তাপসদা? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, আমরা ইতিমধ্যেই দেখছি যে বিধানসভায় একদিকে যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন তাপস রায়ও, এবং একাধিক বিষয় নিয়ে তাপস রায় আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কোন কোন বিষয় বিশেষভাবে শোনা গেল তাপস রায় থেকে? দেখো, মুখ্য বিষয় তাপস রায়, রাজ্যের মন্ত্রী তাপস রায়, তিনি এই মুহূর্তে সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিয়মটা বোঝালেন যে পরিষদীয় দলের তরফ থেকে যদি বিরোধী দলনেতা করতে হয় তাহলে সেক্ষেত্রে তার নিয়মটা কি রয়েছে। এক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে যে নিয়মাবলী অবলম্বন করা হয়েছিল, যেখানে স্বাক্ষর জাল করা হয়েছে বলে যে অভিযোগ এই মুহূর্তে রয়েছে এবং সিআইডিরা তদন্ত করছে, তার পাল্টা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে একটা প্রায় 54 জনের একটি বিধায়কের তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং সেখানে 54 জন বিধায়ক স্বাক্ষর করেছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। ফলত সেই বিষয়টি অধ্যক্ষের কাছে জমা দিতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষ আজকে কলকাতায় নেই, তিনি শহরের বাইরে রয়েছেন, সরকারি কাজে তিনি দিল্লিতে রয়েছেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। সেক্ষেত্রে বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি, প্রিন্সিপাল সচিব তিনি রয়েছেন সৌমেন্দ্রনাথ দাস, তার কাছেও কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি সেই স্বাক্ষর সম্বলিত রেজলিউশন পেপার তিনি জমা করতে পারেন এবং তার পরবর্তী ক্ষেত্রে অধ্যক্ষ যদি দেখেন যে সব স্বাক্ষর ঠিকঠাক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই স্বাক্ষর সংক্রান্ত যে কাগজ রয়েছে তাতে যে ব্যক্তির নাম এলওপি অর্থাৎ বিরোধী দলনেতা করে দেওয়া হবে, তাকেই কিন্তু বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করতে হবে। এবং তাপস রায় তিনি স্পষ্ট করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস দলটা এর আগে ছিল না, ফলত রাজ্য বিধানসভার ইতিহাসে বিরোধী দলনেতা নিয়ে সই সংক্রান্ত জালিয়াতি এর আগে কখনো হয়নি। ফলত তাপস রায় তিনি আজকে বলেছেন যে তিনি সংবাদ মাধ্যম থেকে জানতে পারছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং একাধিক বিধায়ক যেভাবে সরাসরি মুখ খুলছেন দলের বিরুদ্ধে, তা নিয়ে কিন্তু তাপস রায় উষ্মা প্রকাশ করে বলেছেন তৃণমূল দলটাই থাকবে না, দলটা থাকা উচিত নয়। তাহলে রাজা, এই যে তুমি জানাচ্ছিলে বিধায়করা সেখানে পৌঁছেছে এবং 53 জনের সই, এই যে সই তা কি পদত্যাগের জন্য এই 53 জনের সই নেওয়া হয়েছে, মানে তারা সই করেছেন, এ বিষয়ে কি জানা যাচ্ছে? না দেখো, মুখ্য বিষয় তোমাকে বলি পদত্যাগের জন্য নয়, 53 জনের সই এখনো পর্যন্ত নেওয়া হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এই 54 জন তারা স্বাক্ষর করছেন নতুন করে এলওপি অর্থাৎ হাউস অফ অপোজিশন যিনি হবেন, বিরোধী দলনেতা যিনি হবেন, তাকে নির্বাচন করবার জন্য। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি জমা করেছিলেন বিধানসভাতে, যেখানে একেবারে করা হয়েছিল হচ্ছে তোমাকে বলি যে বিধানসভার যে একেবারে বিরোধী দলনেতা হিসেবে দেখানো হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে, মুখ্য সচেতক হিসেবে দেখানো হয়েছিল ফিরহাদ হাকিমকে, এবং তোমাকে বলি যে সেই গোটা বিষয়টিতে সই জালিয়াতি করা হয়েছে।